খুলে গেল জলদাপাড়া উদ্যান। পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া উদ্যান। জলদাপাড়ার 3টে রুটে সাফারি চালু হয়েছে। বন দফতর সাফারি চালু করেছে। প্রথম দিন মানুষের কতটা ভিড় নজরে আসছে কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আতঙ্ক কাটিয়ে মানুষকে এই সাফারি শুরু করলেন আবার? একদমই মিমি, দেখো একেবারে আতঙ্ক কাটিয়ে আবার কিন্তু পর্যটকদের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যান খুলে দেওয়া হয়েছে এবং পর্যটকদের সকাল থেকে যে 3টে রুটে জলদাপাড়া জাতীয় উদ্যানের সাফারি চালু হয়েছে সেই 3টে রুটেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তার কারণ মিমি, তুমি জানো যে পর্যটকদের বুকিং সাধারণত 2 মাস 3 মাস আগে থেকেই করা থাকে, আগে থেকেই পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মতোই কিন্তু অনেকে জলদাপাড়াতে আসতে চেয়েও আসতে পারেনি, কিন্তু অবশেষে এই যে 3টে রুট, একটা হচ্ছে চিলাপাতা, 2 নম্বর হচ্ছে কোদালবস্তি এবং 3 নম্বর হচ্ছে শালকুমার যে জলদাপাড়ার গেট, এই 3টি রুটে কিন্তু সকাল থেকে সাফারি শুরু হয়ে গেছে এবং প্রচুর পর্যটক এসছে। তারা কিন্তু বনাঞ্চলের ভেতরে ঢুকেছে এবং খুশি, পর্যটকরাও খুশি। একদমই স্বাভাবিক ছন্দে ফিরছে এই মুহূর্তে জলদাপাড়ার। সঙ্গে থাকো রাজকুমার। আমরা রিভিউ করলাম যে 3টা রুট যে ছিল, শালকুমার রুট এবং আপনার কোদালবস্তি এবং চিলাপাতা রুট। ঠিক, কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং অবধি আমরা যেতে পারছি না, তো তার জন্য ওটা রুট বন্ধ আছে। ঠিক আছে, সেকেন্ড ডেজ থার্ড ডেজ কি দেখুন, আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না। যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো, অ্যান্ড ইট উইল সেন্ড এ পজিটিভ মেসেজ। মানে আজকে আমরা এই 3টা রুট ওপেন করেছি, রিজন বিং কি ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার, জলদাপাড়া ইজ কামিং টু নর্মাল, there is nothing to worry, and within 4-5 days we will bounce back. This is what I am saying. হ্যাঁ, বন্ধ ছিল তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না, বাট লাকিলি এটা পেলাম। ভালো, মানে এক্সপেকটেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি। তো ভালো, এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে, অনেকটাই ভিড় ছিল। আমাদের যেমন লজেগুলো, প্রত্যেকের লজে এখন গেস্টগুলো আছে যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে। যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের এখন নেই। চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে, রোডগুলো সবগুলোই ভালো আছে, সব রুটগুলো ঠিক আছে। পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে টুরিস্ট এসে কোনো মানে এখানে কি মানে প্রবলেম হবে না, এখানে এসলে প্রবলেম যে হবে না, ডুয়ার্সে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে, এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে। উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয়। যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না, সঠিক চলবে, তাহলে আমরা সবাই খুশি হব। ঠিক আছে, নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে, না খুশি, সবাইকে যদি ঠিক মতো নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব। আজকে রাইনো তো পাইনি, যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পলির দিয়ে ঢাকা রয়েছে, আর কিছু ছোট্ট রিভার ছিল সেটা কাভার আপ করে হয়েছে এবং সেখানে একটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছি। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলদাপাড়া, কিন্তু জনপ্রিয় হলং রুট এখনো বন্ধ, কারণ প্লাবনে হলং ব্রিজ ভেঙেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় হলংয়ে এখনো বন্ধ পর্যটন। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি পরিস্থিতি হলংয়ের? জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত এই যে জনপ্রিয় হলং রুট তা খুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে হলং ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হলং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু ওদিকে মাদারিহাট টুরিস্ট লজ এবং জলদাপাড়ার যে কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হয় সেই রুটে কিন্তু যাতায়াত করা যাচ্ছে না। এবং শুধু তাই নয়, এই হলং রুটে আরো একটি যে ব্রিজ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও মেরামতের কাজ চলছে। ফলে সেই কারণে কিন্তু আপাতত এই জনপ্রিয় হলং রুটটি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বন দপ্তরের কর্তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই রুটটিও পর্যটকদের কাছে খুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। মিমি, ধন্যবাদ রাজকুমার। এদিকে কালিম্পংয়ের 29 মাইলে গাড়ি চলাচল গতকাল ধসের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে, ফলে আজ সকাল থেকে 29 মাইলে যান চলাচল শুরু হয়েছে, যদিও একমুখী হচ্ছে এই যান চলাচল। 29 মাইল গেইল খোলার মাঝে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। সারা রাত ধরে রাস্তা সারাইয়ের কাজ হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে এবং আজ সকাল থেকে 29 মাইলে একমুখী যান চলাচল শুরু হয়েছে।